নমস্কার। কাল তো আপনাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কিসের পকোড়া? আপনারা তো কোনো অ্যান্সার দিতেই পারলেন না। তো আজকে কিন্তু ভিডিওটা দেখার পর কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন এটা কিসের পকোড়া? পকোড়াটা যেমন ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে ততটাই সফট, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। এখানে পকোড়া বানানোর জন্য আমি ১ বাটি ভাত নিয়েছি, আপনারা এটা বাসি ভাতেও বানাতে পারেন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, হলুদের গুঁড়ো দিলাম, গোটা জিরে আর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণটাও অ্যাড করে দেবেন। তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ো আর বেসন দিয়ে প্রথমটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এবারে চটকে ভালো করে একটু মেখে নিতে হবে। তো লবণটাও আমি দিয়ে দিলাম। ভালো করে মেখে নেওয়ার পর এবারে ছোট বড় গোল মাঝারি যেরকম সাইজের আপনারা বানাতে পারেন, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পর পকোড়াগুলো আমি ছেড়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু আমি সেই 10 বছর আগে বানিয়েছিলাম জি বাংলা রান্নাঘর দেখে। আবার এটাকে ঠিক 10 বছর পরেই বানাচ্ছি। এর আগে কিন্তু একেবারে বানানো হয়নি। তো একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর অপর সাইডটা উল্টে দিলাম। একটু লো আঁচে এটা টাইম নিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভাজাটা সুন্দর হবে। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আপনারা এটা সসের সাথেও খেতে পারেন কিংবা শুধুও খাওয়া যায়। আর আমি সবকিছু ভাতের সাথে খেতে ভালোবাসি, ভাতের সাথে ভাতের পকোড়া।